আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন নিয়ে। এর পূর্বে আমরা আরেকটি ক্লাস সেট এবং ফাংশন থেকে করেছি। আপনারা যারা আমার এই ক্লাসটা প্রথম দেখছেন, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে পূর্বের ক্লাসগুলো দেখে নিতে পারেন। আশা করি আমার ক্লাসগুলো করার পর সেট ফাংশনে ইনশাআল্লাহ আর কারো সমস্যা থাকবে না। আপনার স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, এটা ঢাকা বোর্ড 2024 সালে এসেছে। দেখেন, সার্বিক সেট ইউ। আমরা প্রথম ক্লাস আলোচনা করছি সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এখানে বলছে এক্স সামিশন এন, এক্স বিজোড় সংখ্যা। এখানে এন দ্বারা একটা মানে বোঝায়। এন এর মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5 6 7 এগুলোকে ন্যাচারাল নাম্বার বলে। কিন্তু এখানে আরেকটা শর্ত জুড়ে দিছে, এক্স বিজোড় সংখ্যা। তার মানে এক্স এর ওই মানগুলা স্বাভাবিক সংখ্যা হলেও সেগুলো বিজোড় সংখ্যা হতে হবে। আশা করি কথা কি বুঝতে পারছেন? আমি বললাম যে এক্স সামিশন এ মানে এন এক্স বিজোড় সংখ্যা, তার মানে স্বাভাবিক বিজোড় সংখ্যা, যেটা কি 3 থেকে বড় এবং 15 থেকে ছোট তাদের সেট। তার মানে ইউ এর মানগুলো কি কি হবে? ইউ এর মানগুলো হবে এক্স সামিশন এন এক্স বিজোড় সংখ্যা 3 থেকে বড় এবং 15 থেকে ছোট। তার মানে 3 থেকে বড় বিজোড় সংখ্যা কত? 5 7 9 11 এবং 13। এই কয়টা হচ্ছে কি বিজোড় সংখ্যা। এরপরে এ এর উপাদানের কথা বলছে। এ হচ্ছে এক্স সামিশন এন, ন্যাচারাল নাম্বার, 7 থেকে বড় এবং 15 থেকে ছোট। তাহলে 7 থেকে বড় এবং 15 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। এরপরে বলছে বির মান সরাসরি দেওয়া আছে 5 7 11 13। এবং সি সমান এক্স সামিশন এন এক্স 3 এর গুণিতক। 3 এর গুণিতক মানে হচ্ছে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে। গুণিতক মানে হচ্ছে যদি কোনো কিছু উল্লেখ করে, যেমন ধরেন 3 এর গুণিতক যদি বলে, তাহলে মনে রাখতে হবে 3 এর পরে 3 করে প্রতিটা সংখ্যা বেড়ে যাবে। মানে 3 এর পরে 3 যোগ করলে 3, আর 3 এ 6, 6 এর সাথে 3 যোগ করলে 9, 9 এর সাথে 3 যোগ করলে 12, মানে এভাবে বৃদ্ধি পাবে। মানে গুণিতক মানে হচ্ছে যে সংখ্যা থাকবে এখানে ওই সংখ্যা অত করে বৃদ্ধি পাবে। এখন আমরা এই শর্তটা খেয়াল করি। এখানে বলছে এক্স সামিশন এন এক্স 3 এর গুণিতক এবং সেটা 15 থেকে ছোট। তার মানে 3 করে বৃদ্ধি পাবে এবং 15 থেকে কম যত হবে সেটা নিতে হবে। যেমন 3 6 9 12, আর 12 আর 3 এ 15 হয়ে যায়। যেহেতু 15 থেকে কম বলছে, তার মানে 15 নেওয়া যাবে না। তাহলে 15 এক পর্যন্ত 12। আশা করি গুণিতক বিষয়টা বুঝতে পারছেন। এখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে কতে এফ এ সমান এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b হলে বি এর মান নির্ণয় করো। আমরা এরকম একটা অঙ্ক পূর্বে ক্লাসে সমাধান করেছি। চলেন অঙ্কটার সমাধান করি। দেখেন, দেওয়া আছে এফ এ সমান এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b। এখন একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, যেখানে আমরা এ পাবো, মানে এর পরিবর্তে কত নিতে বলছে আমাদেরকে প্রশ্নে? এফ মাইনাস 1। এবং এখানে একটা শর্ত আছে, এই শর্তটা আপনারা মনে রাখবেন। এফ মাইনাস 1 ইকুয়াল 0। তার মানে এইখানে এফ এর যে শর্তের মানটা, এটা সমান 0। আপাতত এইটুকু মনে রাখেন। আমরা যখন অঙ্কের সমাধান করবো তখন ইনশাল্লাহ বুঝতে পারবেন। তাহলে এখানে বলছে এফ এ সমান এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b। এখন এর পরিবর্তে আমাদের মান বসাইতে বলছে -1। তার মানে যেখানে আমরা এ পাবো সেখানে আমরা -1 বসাবো। এ কিউবের পরিবর্তে কত লিখবো? -1 তার হোল কিউব। -4 দিলাম। এখন এখানে a স্কোয়ার আছে, a স্কোয়ার মানে হচ্ছে এখানে এর পরিবর্তে লিখবো -1। তাহলে -1 তার হোল স্কোয়ার প্লাস 5, এবং এর পরিবর্তে লিখবো -1 প্লাস 2b। এখন
এইখানে -1কে কিউব করলে মানে বিজোড় সংখ্যক বার কোনো সংখ্যাকে যদি মানে মাইনাস থাকে এবং সেই সংখ্যাকে যদি বিজোড় সংখ্যক বার পাওয়ার করা হয় তাহলে সেটা মাইনাসই থেকে যায়। তার মানে হচ্ছে এটাকে যদি 5, 7, 11 এরকম পাওয়ার করা হইতো তাহলে মাইনাসটা থেকে যেত। যদি এবার জোর করা হইতো 2, 4, 6 এগুলো আবার প্লাস হয়ে যাইত। মানে জোড় সংখ্যক বার কোনো মাইনাসের সংখ্যাকে মানে কোনো সংখ্যার সামনে মাইনাস আছে এমন সংখ্যাকে যদি জোড় সংখ্যক বার পাওয়ার করা হয় তাহলে প্লাস হয়ে যায়। আর যদি বিজোড় সংখ্যক বার যেমন এখানে 3 আছে, 3, 5, 7 এরকম থাকলে তাহলে মাইনাস থেকে যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে এখন -1কে কিউব করলে -1 হয়, আর এখানে -1কে স্কোয়ার করলে আমি একটু আগে বললাম জোড় সংখ্যক বার স্কোয়ার করলে প্লাস হয়ে যায়। তাহলে -1কে স্কোয়ার করলে কত হয়ে যায়? 1। এখন 1-এর সাথে -4 গুণ করলে -4। এরপর হচ্ছে প্লাসের 5 এর সাথে যদি আমি -1 গুণ করি, প্লাসের 5 এবং -1 গুণ করলে প্লাস মাইনাসে -5 এবং প্লাস 2bকে কিছু করা যায় না, যেন 2b যা আছে তাই। এখন দেখেন এখানে -1, -4 এবং -5, তাহলে -1, -4 যোগ করলে -5 এবং -5 যোগ করলে হয় হচ্ছে -10 এবং প্লাস 2b। আমি আশা করি এটুকু বুঝতে পারছেন। এখন দেখেন প্রশ্ন মতে f-1 = 0। আমি এই বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে এইখানে এই শর্তটা একটু মনে রাখতে। আমি বলছিলাম f-1 এই মানটা যা বের হবে ওটা সমান কত? 0। তো এখন প্রশ্ন মতে এই শর্তটা এখানে লেখা হয়েছে। প্রত্যেকটা অঙ্কের সমাধানে একই নিয়ম অনুসরণ করতে হবে। প্রশ্ন মতে f-1 = 0। এখন f1 এর মান কত? -10 প্লাস 2b। এখন তাহলে আমরা লিখব f1 এর পরিবর্তে -10 প্লাস 2b = 0। এখন একটা কথা যেটা মনে রাখতে হবে যে সমানের বাম পাশে যদি মাইনাস থাকে সেটা ডান পাশে গেলে প্লাস হয়ে যায়। সমানের বাম পাশে যদি প্লাস থাকে এই পাশে এসে সেটা মাইনাস হয়ে যায়। সমানের বাম পাশে যদি গুণ আকারে থাকে এই পাশে এসে সেটা ভাগ হয়ে যায়। আবার সমানের এই পাশে যদি বাম পাশে যদি ভাগ থাকে এই পাশে এসে সেটা গুণন হয়ে যায়। আপনারা এই বিষয়টা খাতায় লিখে নিতে পারেন, এটা সব সময়ের জন্য মনে রাখতে হবে। এখন দেখেন তাহলে আমরা এটার পরিবর্তে লিখলাম -10 প্লাস 2b এবং এটার পরিবর্তে এখানে 0 আছে 0 লিখলাম। এখন আমি বললাম এখানে যদি সমানের বাম পাশে কোনো সংখ্যা মাইনাস থাকে এই পাশে আসলে সেটা, তাহলে আমরা এই পাশ থেকে এ পাশে আসলে সেটা কী হয়ে যায়? প্লাস হয়ে যায়। তো আমরা এখন এই পাশে -10কে এ পাশ থেকে এ পাশে নিয়ে আসলাম, তাহলে এটা মাইনাস ছিল এ পাশে এসে প্লাস হয়ে গেল। এ পাশে রইল 2b ও পাশে রয়ে গেল। এখন আমি একটু আগে বললাম যে যদি গুণ থাকে সমানের বাম পাশে সেটা এ পাশে আসলে কী হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে এখানে 2b কী আকার আছে? গুণ আকার আছে। তাহলে আমরা এখানে b রেখে দিলাম। তাহলে 2টা যদি আমি এই পাশে নিয়ে আসি সমানের ডান পাশে নিয়ে আসি বাম পাশ থেকে, তাহলে কী হবে? সেটা গুণ থেকে ভাগ হয়ে যাবে। তাহলে 10/2। এখন b = 5, 10কে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে কত হয়? 5। এখন হচ্ছে নির্ণয় মান 5। এটাই হলো অ্যান্সার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা খ নং অঙ্কের সমাধান করব। দেখেন আমি প্রশ্নটা আবার একটু পড়ে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। খ এর জন্য আসলে খটা পড়ে নেই। দেখেন বলছে a0 মানে হচ্ছে কি? u - a। তাহলে a0 = u - a। এরপরে বলছে বিভাগ সি মানে হচ্ছে বির উপাদান থেকে সির উপাদানকে বাদ দিতে হবে। কি বললাম বির উপাদান থেকে সির উপাদানকে বাদ দিতে হবে। এখন এখানে বির মান সরাসরি দেওয়া আছে, কিন্তু এখানে সির মান সরাসরি দেওয়া নাই এবং ইউ এর মানও সরাসরি দেওয়া নাই। তার মানে এই অঙ্ক সমাধান করার জন্য আমাদেরকে প্রত্যেকটা মানই
লাগবে। খ সমাধানের জন্য এখানে এর মান, বির মান, সি এর মান এবং ইউ এর মান প্রত্যেকটা মানই লাগবে। আর চলে আমরা প্রত্যেকটা মান বের করে নেই। দেখেন প্রশ্নটা আমি একটু সামনে রাখি, তাহলে বুঝতে পারবেন। আগে আমরা ইউ এর মানটা বের করব। ইউ সমান বলছে এক্স সামেশন এন এক্স বিজোড় সংখ্যা যেটা 3-এর থেকে বড় এবং 15 থেকে ছোট। তাহলে 3-এর থেকে বড় এবং 15 থেকে ছোট বিজোড় সংখ্যা। তাহলে দেওয়া আছে ইউ সমান এক্স সামেশন এন বিজোড় সংখ্যা যেটা 3 অপেক্ষা এক্স সামেশন এন যেটা 3 অপেক্ষা বড় এবং 15 অপেক্ষা ছোট। তাহলে যে সকল স্বাভাবিক বিজোড় সংখ্যা 3 অপেক্ষা বড় এবং 15 অপেক্ষা ছোট তাদের সেট। তাহলে 3 অপেক্ষা বড় এবং 15 অপেক্ষা ছোট বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 3-এর থেকে বড় কত 5, 7, 9, 11 এবং 13। এগুলো হচ্ছে কি 15-এর থেকে ছোট, যেহেতু বলছে 3-এর থেকে বড় এবং 15-এর থেকে ছোট বিজোড় সংখ্যা। তাহলে ইউ সমান কি হবে? তাহলে ইউ সমান হবে 5, 7, 9, 11, 13। ক্লিয়ার? এখন আমরা এর মান বের করব। এর মান হচ্ছে এক্স সামেশন এন এক্স সামেশন এন 7 অপেক্ষা বড় এবং 15 অপেক্ষা ছোট। তাহলে এর মান হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা 7 অপেক্ষা বড় এবং 15 অপেক্ষা ছোট তাদের সেট। তার মানে এই মানগুলো 7-এর অপেক্ষা বড় হবে এবং 15 অপেক্ষা ছোট হবে। তাহলে 7 অপেক্ষায় বড় স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা কি কি? 8, 9, 10, 11, 12, 13 এবং 14। কারণ 15 অপেক্ষা ছোট বলছে, এই জন্য 15 যাবে না। তাহলে এর মান কিভাবে বের করলাম বুঝতে পারছেন? মানে 7 অপেক্ষা বড় এবং 15 অপেক্ষা ছোট, এন মানে স্বাভাবিক সংখ্যা। তাহলে 7 অপেক্ষা বড় এবং হচ্ছে 15 অপেক্ষা ছোট স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এ, বি এবং ইউ এই 3টা মান বের করতে পারলাম। এখন আমরা সির মান বের করব। সি সমান দেওয়া আছে এক্স সামেশন এন এক্স 3-এর গুণিতক এবং 15 অপেক্ষা ছোট। তাহলে 3-এর গুণিতক মানে হচ্ছে 3 থেকে 3 করে বৃদ্ধি পাবে। তাহলে 3 থেকে 3 করে বৃদ্ধি পেলে কত হবে? এবং সেটা 15 থেকে কম পর্যন্ত যাবে। তাহলে 3 থেকে 3 করে বৃদ্ধি পেলে 3 আর 3 6, 6 আর 3 9, 9 আর 3 12। তাহলে সির মান কীভাবে বের করলাম বুঝতে পারছেন? এখন চলেন আমরা অঙ্কটা সমাধান করি। এখন আমাদের এই অঙ্কের জন্য লাগবে কি? লাগবে হচ্ছে এ নট এবং বি ভাগ সি। এই দুটো আমরা আগে বের করে নেই। চাইলে আমরা একসাথে করতে পারি। প্রথমে আমরা এ নট বের করে নিই। এ নট মানে হচ্ছে ইউ মাইনাস এ বা ইউ ভাগ এ। একটা জিনিস মনে রাখবেন, সেটের ক্ষেত্রে ইউ ভাগ এ বা ইউ মাইনাস এ একই কথা। সেটের ক্ষেত্রে ভাগ এবং বিয়োগ একই নিয়মেই করতে হয়। তাহলে এ নট মানে হচ্ছে ইউ মাইনাস এ বা ইউ ভাগ এ। ভাগ মানে বিয়োগ, বিয়োগ মানেও বিয়োগ। তার মানে ইউ এর উপাদানগুলো আমরা লিখলাম 5, 7, 9, 11 এবং 13। ভাগ দিলাম 9, 11, 13। এখন একটা জিনিস মনে রাখবেন, এইভাবে ভাগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন যাই থাকুক না কেন, ভাগ বা বিয়োগ যাই থাকুক না কেন, এই দুইটা চিহ্ন থাকলে আপনারা ভাগ এবং বিয়োগ থাকলে এই ডান পাশে যেটা থাকবে মনে রাখবেন এই পুরা সেটের যা থাকে এই পুরাটাই বাদ। পুরাটাই কি বাদ। এবং এই ক্ষেত্রে থেকে এই পাশের কোনো উপাদান যদি মিল থাকে, এই পাশের সেটের কোনো উপাদানের সাথে এই পাশের সেটের কোনো উপাদান মিল থাকে, তাহলে সেটাও বাদ। তাহলে যদি আমরা খেয়াল করি, দেখেন এই পাশে থাকা উপাদান 9, এই পাশেও 9 আছে, তার মানে 9 এটা বাদ। 11 আছে, 11-এর সাথে 11 মিলে, তার মানে 11ও বাদ। এরপর হচ্ছে 13, 13-এর সাথে 13 মিলে, তার মানে 9, 11, 13, 9, 11, 13। মানে এই পাশে যা আছে এটা তো বাদই, যদি সাথে মিলে তাহলে সেটাও বাদ। তাহলে রইল কত? 5, 7। তাহলে এ নটের মান বের হলো 5, 7।
এরপর হচ্ছে বিভাগ সি। তার উপরে তো আমরা ভাগের নিয়ম শিখলামই, ভাগ এবং বিয়োগ একই নিয়ম। তাহলে বিভাগ সি মানে বিয়ের উপাদানগুলো লিখলাম, ভাগ সির উপাদান। সির উপাদান কত? শুধু 9। না, সির উপাদান হচ্ছে এখানে এখানে আমরা যদি এটা এইভাবে করে নেই, বি ভাগ সি ওইখানে করা আছে, তারপর আমি আপনাদেরকে একটু বোঝার সুবিধার্থে এখানে করে নিচ্ছি। এটা বির মান হচ্ছে 5 7 9 11 and 13, মাঝখানে ভাগ চিহ্ন। এরপর হচ্ছে সির উপাদান কি কি? 3 6 9 and 12। এখন আমি বলছি এই পাশে যা থাকে যদি মিলে তাহলে সেটা কি? বাদ। তার মানে এখানে কি কি মিল আছে? এখানে মিল আছে 9 9 বাদ। আর কোনটা মিল আছে? মিল নাই। তাহলে বাকি যা থাকবে তাই, মানে এই পাশে সবগুলো তো এমনিতেই বাদ, এই পাশে যদি কোনোটা মিলে যায় তাহলে সেটাও বাদ। তার মানে এখানে মিলছে কি? শুধু 9 মিলছে। তার মানে এখানে 9 বাদ এবং এই পাশেরগুলো এমনিতেই বাদ। ভাগের ডান পাশে যা থাকে মনে রাখবেন সমস্ত কিছুই বাদ। ভাগ এবং বিয়োগের একই রুলস। তাহলে এখানে রইল 5 7 11 and 13। আশা করি বুঝতে পারছেন। তার মানে আমরা বিভাগ সির মান কত পাইলাম? 5 7। তাহলে বিভাগ সির মান পাইলাম হচ্ছে আমরা 5 7 11 13। 5 7 11 13। এখন আমরা প্রদত্ত রাশিতে মান বসাবো। এ নট ইউনিয়ন বিভাগ সি। এটা মানে হচ্ছে আমি বলছিলাম যে যদি কাপ হয়, কাপ হলে সবগুলা, তার মানে এই পাশের উপাদান এবং এই পাশের উপাদান যেটা যেটা মিলবে সেটাও যাবে, যেটা মিলবে না সেটাও যাবে। এখন দেখেন তাহলে এ নটের মান কত আমাদের? এ নটের মান হচ্ছে আমরা বের করছি, এ নটের মান হচ্ছে 5 এবং 7। তাহলে আমরা এখানে এ নটের মান লিখলাম 5 7। এ নটের মান 5 7 লিখছি। এরপর কি বসাবো? এরপর হচ্ছে ইউনিয়ন দিলাম বিভাগ সি। এটার জন্য আমরা ইউনিয়ন দিব বিভাগ সির মান কত? বিভাগ সির মান একটু আগে বের করছি 5 7 11 13। তাহলে 5 7 11 13। এখন এটা মান হচ্ছে সবগুলা। আমি বলছিলাম যদি এরকম থাকে তাহলে সবগুলা, আর যদি এরকম থাকে মানে কাপ থাকলে সবগুলা আর ক্যাপ থাকলে কমনগুলা, মানে যেটা যেটা মিলবে। তার মানে এখন আছে কি? এখন হচ্ছে কাপ থাকলে সবগুলা, তার মানে এখানে আছে কত? 5 7। তাহলে প্রথমে লিখলাম 5 7। এরপর আছে কত? 5 7 এখানেও আছে। তার মানে দুইটা মিল থাকলে একটা করে নিব। রইল কত? 11 13 11 13। তাহলে এ নট ইউনিয়ন বিভাগ সির মান কত? 5 7 11 13। তাহলে নির্ণয় মান কত? নির্ণয় মান হচ্ছে 5 7 11 13। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আলোচনা করব এই অঙ্কেরই গ নং। দেখেন গ খুব সোজা। দেখেন পিবি নির্ণয় করো। দেখাও যে পিবি এর উপাদান 2n কে সমর্থন করে। একটা জিনিস মনে রাখবেন, আমি আলোচনার শুরুতে এই বিষয়টা বলে নেই। পিবি মানে হচ্ছে
পিতে হচ্ছে পাওয়ার সেট, পিতে মানে পাওয়ার সেট, তার মানে এই বি উপাদান দ্বারা কতগুলো সেট করা যায়। পিবি মানে হচ্ছে পি, এই যে পিবি মানে হচ্ছে কি পাওয়ার সেট, পিবি মানে পাওয়ার সেট, মানে বির যে উপাদানগুলো আছে এই উপাদান দিয়ে সর্বোচ্চ কতগুলো উপাদান করা যায় এটা বের করার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে টু পাওয়ার এন। আমি বিগত ক্লাসে এটা আলোচনা করছি। সূত্রটা হচ্ছে টু পাওয়ার এন, মানে এখানে যতগুলো যে সংখ্যার কথা বলো, যেমন এখানে বির কথা বলা হয়েছে অক্ষর, এটার কথা বলছে, মানে এখানে এন বির যতগুলো উপাদান আছে এখানে এন এর মান বসাইলে আমরা কতগুলো ছক বের হবে, মানে কতগুলা সেট বের হবে সেটা আমরা জানতে পারবো। এখন দেখেন বির উপাদান কোনগুলা, বির উপাদান তো আমরা বের করছি খতে। বির উপাদান হচ্ছে 5, 7, 11, 13। তাহলে বির উপাদান কোনগুলা 5, 7, 11, 13, বির উপাদান হচ্ছে 5, 7, 11, 13। এখন এখানে কয়টা আছে 4টা, তাহলে আমরা 2 পাওয়ার 4 করব। 2 পাওয়ার 4 মানে কত, 2 দুগুণে 4, 7, মানে 2 পাওয়ার 4 মানে হচ্ছে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তার মানে 2 পাওয়ার 4 করলে কতগুলো উপাদান পাওয়া যায়, এটাকে যদি করা হয় গুণ করা পাওয়ার করা হয় তাহলে কত হবে 16টা। তার মানে আমরা 16টা ভিন্ন ভিন্ন সেট পাবো এখানে। এখন দেখেন তাহলে আমরা পিবি কিভাবে করতে হয় সেটা একটু শিখি। দেখেন প্রথমে যেটা দেওয়া থাকবে, যেমন এখানে 5, 7, 11, 13, প্রথমে আমরা 5, 7, 11, 13 লিখবো। 5, 7, 11, 13। আপনি চাইলে প্রথমে একটা থেকে শুরু করতে পারেন, আপনি চাইলে প্রথমে 4টা থেকেও শুরু করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে আমি মনে করব 4টা থেকে শুরু করাই সবচেয়ে সহজ। আমি শেষে থেকে বুঝাচ্ছি। তাহলে প্রথমে কয়টা উপাদান 4টা, এরপর নেবেন 3টা করে। যেমন আপনি চাইলে এখানকার নিয়মে করতে পারেন। মনে রাখবেন সেট হবে 15টা এবং একটা ফাঁকা সেট দিয়ে 16টা পূরণ করতে হবে। যদি হয় 2 পাওয়ার 2, 2 দুগুণে 4, 4টা হলেও 2 একটা ফাঁকা সেট দিয়ে 4টা পূরণ করে দিতে হবে। তার মানে সেটে যদি পাওয়ার সেট বলে তাহলে শুরু করতে হবে কি দিয়ে, ফাঁকা সেট দিয়ে। তাহলে শুরু করলাম, এরপর কত 5, আমরা একটা থেকে শুরু করছি, 1টা 2টা 3টা এবং শেষে সর্বশেষ 4টা দিয়ে শেষ করব। তাহলে প্রথমে কত একটা করে, তাহলে ফাঁকা সেট দিলাম, এরপর 5, এরপর 7, এরপর 11 দিলাম, 13 মানে 11 দিলাম, 11, 13 দিলাম, এরপর সে 2টা করে নিব, 5, 7। তাহলে কত নিব আমরা 5, 7 নিলাম। এবার নিব 5, 11 নিলাম। 5 আবার নেওয়া যায় হচ্ছে 5, 13 নিলাম। এখন 5, 13 তো শেষ হয়ে গেল। এখন আর কি করা যায়, তারপর আবার নিব আমরা কত তারপরটা থেকে 5 এর পরে 7, 11 নিলাম। তারপর নিতে হবে 7, 13 নিলাম। তারপরে আবার নিতে হবে 11, 13 নিলাম। এরপর সে 2টা করে আর নেওয়া যায় না, এখন আমরা 3টা করে নিব। 3টা কোনটা, তাহলে প্রথমে 3টা নিব, 5, 7, 11 নিলাম। এরপরে দেখেন আরেকটা নেওয়া যায়, যদি আমরা নেই 5, 7, 13 নিলাম। এরপরে নেওয়া যায় 5, 11, 13 নিলাম। এরপর আরেকটা নেওয়া যায়, সেটা হচ্ছে যে 7, 11, 13 নিলাম এবং সর্বশেষ 4টাই নেওয়া যায়, এই জন্য আমরা পরে 4টাই নিলাম। এখন আমাদের মোট উপাদান দাঁড়াইল 16টা। আপনারা এখন লিখবেন বিয়ের উপাদান কয়টা। বিয়ের উপাদান কয়টা আমাদের 1টা 2টা 3টা 4টা, তাহলে বিয়ের উপাদান সংখ্যা 4টা। এন দ্বারা উপাদানের সংখ্যাকে প্রকাশ করা হয়, তাহলে বিয়ের উপাদান সংখ্যা কত 4টি। এখন শুধু বিয়ের উপাদান 4টি হলেও পি বিয়ের উপাদান কয়টা,
এখান থেকে কাউন্ট যদি করি আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা, তাহলে পিবির উপাদান কতটি? তাহলে পিবির উপাদান হচ্ছে 16টি। অ্যান্ড 16কে যদি 2 পাওয়ার 4 করি, একটু আমরা দেখাইলাম যে 2 পাওয়ার 4ও যা 16 কি তাই, এবং যা কি করে 2n-কে সমান 2n এটা সমান সমান কী হয় 2 পাওয়ার n এর মাধ্যমেই 2 পাওয়ার 4 করলে 16 হয়। তার মানে এগুলা করা যায়। মানে পিবি বললে 2n-কে সমর্থন করে এরকম বললে তাহলে আমরা এই 3টা লাইন মুখস্থ করে নেব। তাহলে পিবির উপাদান সংখ্যা 2n-কে সমর্থন করে। আমি আপনাদেরকে ডিরেক্ট বলবো, এরকম অঙ্ক পরীক্ষার জন্য খুবই কমন মানে খুবই কমন। তাই আপনারা যদি প্রত্যেকটা অঙ্কে যদি এরকম সেট ফাংশন থেকে এরকম অঙ্ক আসার সম্ভাবনা ধরতে গেলে 90%-এর উপরে, মানে এরকম একটা অঙ্ক দিবেই। যদি এরকম দেওয়া থাকে পিবি নির্ণয় করো বা পিএন নির্ণয় করো, পিসি নির্ণয় করো এবং দেখা যায় পিবি এর উপাদান সংখ্যা 2n-কে সমর্থন করে, যদি এই কথার উল্লেখ থাকে তাহলে আপনারা এই 3টা লাইন একদম মুখস্থ করে রাখবেন। যেখানে বি এর উপাদান সংখ্যা এত যদি থাকে তাহলে এর জন্য বলবেন এর উপাদান সংখ্যা এত, তাহলে পি এর উপাদান কত হবে এভাবে লিখবেন, এবং পিবি এর উপাদান সংখ্যা 2n-কে সমর্থন করে 3টা লাইন একদম মুখস্থ করে ফেলবেন। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন।